সারা দেশে জেঁকে বসেছে শীত এবং তীব্র শীতে নাকাল জনজীবন। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ও শীতের তীব্রতার আরো খবর জানবো এবং জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারে আজ শীতের তীব্রতা এই মুহূর্তে কেমন দেখছেন এবং জনজীবনে এর প্রভাব কতটা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু শীত কিন্তু বেড়েছে এবং আমরা যদি দেখাই যে সকালে কিন্তু যেমন শীতের তীব্রতা ছিল, সেই সঙ্গে সারাদিনই কিন্তু শীত এবং দেখছেন যে গরম কাপড় কিনতে ফুটপাতে ভিড় করছে যারা একটু গরম কাপড় কিনতে এসেছে এবং আমরা দেখছি যে বিশেষ করে শিশুদের জন্যই বিশেষ করে গরম কাপড় কিনতে এসেছে এবং যেহেতু ঘন কুয়াশা এবং সারাদিন কিন্তু সূর্যর দেখা মেলে নাই, সেই সঙ্গে কিন্তু আপনারা দেখছেন যে ঘন কুয়াশায় একদম পুরা শহরটি বোধহয় মুড়িয়ে গেছে এবং উষ্ণতার জন্য কিন্তু আপনারা দেখছেন যে কাঠ পুড়িয়ে কিন্তু আগুন নিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করতেছে, সেই সঙ্গে কিন্তু শীতে কাবু সাধারণ মানুষ। এবং আমরা যদি একটু দেখাই যে এই যে ফুটপাতের যে দোকানগুলি রয়েছে সড়কের পাশে, বিশেষ করে তারা গরম কাপড় কিনতে এসেছে, বিশেষ করে শিশুদেরকে নিয়ে এসেছে। আপনার সাথে একটু কথা বলি, কেমন বেচা কিনা হচ্ছে শীতের মধ্যে? কোন ধরনের কাপড় বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, শিশুদের কাপড়গুলো বেশি বিক্রি হচ্ছে। আর এখন তো তীব্র শীত বাতাস, এর জন্য মোজা টুপি হাত মোজা এই জিনিসগুলো বেশি চলতেছে, বেশি নিতেছে। যেমনটা আসলে বলছেন, আমরা যদি একটু দেখাই যে এখানের পুরাতন এবং নতুন সব ধরনের সোয়েটারই আসলে বিক্রি করা হচ্ছে এবং একদম ঠিক বাজারে কিন্তু আসলে মার্কেটগুলোতে প্রচুর ভিড় করছে। আপনার সাথে একটু কথা বলি, আপনারা তো শীতের কাপড় কিনতে এসেছেন বাচ্চাদেরকে নিয়ে, কি ঝামেলা, কোনো সমস্যা হচ্ছে? জি না, সমস্যা হচ্ছে না, জি ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দাম একটু বেশি, একটু দাম বেশি হয়ে যাচ্ছে বাজার আন্দাজ। যেমনটা আসলে বলছিলেন যে এখানে দেখছেন যে নিম্ন আয়ের মানুষের সংখ্যাই কিন্তু আসলে বেশি এবং যেহেতু ফুটপাতে আসলে দোকানগুলোতে ভিড় করছে এবং একই সঙ্গে যে দোকানপাটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গরমের জন্য কিন্তু তারা সড়কের পাশে যে সব দোকানপাট রয়েছে সেই সব দোকানপাটে এই গরম কাপড় কেনার জন্য তারা বের হয়েছে। এই ছিল আমার কাছে সাভারের শীত এবং গরম কাপড়ের সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছি কুষ্টিয়াতে, আমার আরেক সহকর্মী রয়েছে লালনের কাছে। লালন। ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি বলছিলেন, আপনার সাথে আমি একটু যোগ করব। কুষ্টিয়ার আবহাওয়া কিন্তু গত কালকে থেকে কিন্তু আসলে খুব খারাপ দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। এতে করে আসলে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এই শীত এবং শৈত্যপ্রবাহের কারণে এবং কুয়াশার কারণে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। বিশেষ করে এই মৌসুমে যেসব সবজি মাঠে আবাদ হয়েছে সেসব সবজি কিন্তু আসলে ক্ষতির মুখে পড়েছে। এই কুয়াশার কারণেই কিন্তু আসলে বড় মৌসুমের যে ধানের বীজতলা সেটিও কিন্তু আসলে ক্ষতির মুখে পড়বে বলে জানাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছে যে আসলে এই কুয়াশা এবং এই শীতের কারণে, অতিরিক্ত শীতের কারণে কিন্তু বড় মৌসুমের যে ধানের চারা সেটি কিন্তু আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু ক্ষতির মুখে পড়বে কৃষক। পাশাপাশি কৃষকরা বলছেন যে আসলে এই মৌসুমে তারা যেসব সবজি আবাদ করেছেন, বিশেষ করে পালং শাক, মূলা সহ অন্যান্য যেসব পাতা জাতীয় সবজি রয়েছে, মাঠে সরিষা রয়েছে প্রচুর পরিমাণে, এইগুলোর ফুল কিন্তু ঝরে যাচ্ছে এবং এই সবজিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকরা আসলে আশঙ্কা করছেন। তারা বলছেন যে এই আবহাওয়া চলমান থাকলে তারা ব্যাপকভাবে ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন। আমি কথা বলেছিলাম এইখানকার যারা আবহাওয়া অফিসে কর্মরত রয়েছেন তাদের সাথে। তারা যেটি বলছেন যে আসলে সপ্তাহ জুড়েই এই আবহাওয়াটি কুষ্টিয়া সহ এই অঞ্চলে বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। ফলে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে যে খুব দ্রুত সময়ে এই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বা এই শৈত্যপ্রবাহ বা কুয়াশার প্রভাব কিন্তু কুষ্টিয়া বা এই অঞ্চলে কমবে না। তো এই ছিল আমার কাছে আসলে শীতের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে লালমনিরহাটে, উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু গত 4 দিন ধরে কুয়াশার চাদরে ঢাকা ছিল। আপনারা জানেন যে আজকে কিন্তু কিছুক্ষণ 2টার
দিন দুইটায় কিন্তু ঝলমলে আলো চলে এসেছে। পাশাপাশি কিন্তু এই হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা লালমনিরহাটে 5টি উপজেলায় খোঁজ খবর নিয়েছি এবং চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এই 4 দিনে কনকনে ঠান্ডায় কিন্তু বেশিরভাগই শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কিন্তু তিস্তা ও ধরলা নদীর যে তীরবর্তী মানুষের ঝলমলে আলো এবং সূর্যের আলো আসায় একটু স্বস্তি ফিরেছে। পাশাপাশি আমরা 5টি উপজেলায় দেখেছি যে আগুন তাপাতে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ